আব্বাজান ভাইজানেরা, এই বাবরি মসজিদটা ভেঙেছিল যিনি, মিস্টার বলবীর সিং, তিনি। ওই বলবীর সিং দিল্লির জুমা মসজিদের সিঁড়ির কাছে বসে বসে ৬২ দিন কান্না করেছিল, চোখের পানিতে বুক ভাসিয়েছিল, জীর্ণ শীর্ণ চেহারা হয়ে গেছে। আল্লাহ দরবারে অঙ্গীকার করেছিল, আল্লাহ পাক ও দয়ার মালিক আল্লাহ, জীবনে এমন অন্যায় করেছি, জীবনে এমন একটা পাপ করেছি, জানি ক্ষমা পাওয়ার রাস্তা নাই, জানি ক্ষমা পাওয়ার যোগ্যতা আমার নাই। আল্লাহ পাক এমন বেয়াদবি করেছি, ওই মসজিদের ইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছি। আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ, জীবনে এমন পাপ করব না, জীবনে এমন অন্যায় করব না। আল্লাহ পাক তওবা করছি, আল্লাহ আমি অঙ্গীকার করছি। ওই বলবীর সিং ওয়াদা করে মালিকের দরবারে দোয়া করেছিল আর অঙ্গীকার করে বলেছিল, আল্লাহ একটা মসজিদে আঘাত করেছি আমি বলবীর সিং, একটা নয় ১০০ মসজিদ ভারতের জমিনে দাঁড় করিয়ে দেব। আমার আব্বা জান ভাই জানেরা, ওই মানুষটা কালেমা খানি পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাটা পড়ে নিবার পরে মাথায় রাখলো টুপি, গালে রাখলো সুন্নতি দাড়ি, সুন্নতি পোশাকটা পরে নিল। ওই মানুষটা জামানার একজনা আশিকে রসুল মুমিন বান্দা হয়ে গেল। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান, আর আমরা মুসলমান হয়ে দাড়ি রাখলে পরে কুটকুট করে, মাথায় টুপি দিলে একটু শরম লাগে, দাড়ি রাখলে পরে তো চাচি বলেছে ঘরে ঢুকতে দেবো না, বুড়ো বুড়ো লাগে। বলেন, আচ্ছা দাড়ি রাখলে সম্মান বাড়ে না কমে? এই দাড়ি রাখলে ইজ্জত বাড়ে না কমে? মিথ্যা বলছেন, মন থেকে বলুন, দাড়ি রাখলে ইজ্জত বাড়ে না কমে? ট্রেনে বাসে যতই হিজড়া উঠুক, হিজড়া কোনোদিন আপনার কাছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে ১ টাকাও কোনোদিন দাবি করবে না। আর দাড়ি যদি না থাকে, প্যান্ট খুলে টাকা নেবে, সহজে ছাড়বে? ছাড়বে না। বিশ্বকবি রবি ঠাকুরের ১.৫ হাত দাড়ি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর, আর মাথায় টুপি দিত আর লম্বা জুব্বা পরিধান করত। ওই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একবার চীন দেশে গিয়েছিলেন। চীনের বিকিং শহরে ইয়াংশিকিয়াং হংহ নদীর তীরে, যেখানে চীনের সভ্যতা গড়ে উঠেছে, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ৩ ঘন্টা লেকচার দিয়েছিলেন। ৩ ঘন্টা লেকচার দিয়ে চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করেছিল, স্যার আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি ঠাকুর বংশের মানুষ, হিন্দু ঘরের ব্যক্তি, মাথায় কেন টুপি দিয়েছেন, গালে কেন দাড়ি রেখেছেন, আর লম্বা সুন্নতি পোশাকটা কেন পরেছেন? ওই বিশ্বকবি আমার নবীকে ভালোবাসতো কিনা তা আমার জানা নাই, কলমা শরীফটা পড়েছি কিনা তা আমার জানা নাই, কিন্তু মুসলমানের ছেলেরা সেই দিন হিন্দু ঘরের ঠাকুর বংশের মানুষটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, মাথায় রেখেছি টুপি, গালে রেখেছি দাড়ি, সুন্নতি লম্বা পোশাক পরেছি। হা হা, বংশের কোনো রীতিনীতি নয়, বেদ পুরাণে এমন কথা কোনোদিন বলা নাই। আমার জানা মতে বিশ্বের মহান নেতা জগৎগুরু জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি আদর্শ বড় ভালো লেগেছে, তাই আমি নিজে ইচ্ছা মতো রেখেছি। আপনি তো মুসলমান, শুধু নামে মুসলমান, গরুর মাংস খাওয়াতে মুসলমান, ঈদে আর বকরা ঈদে মাথা ঠোকাতে মুসলমান। 5 ওয়াক্ত নামাজে যাবেন না, পেশাব করার পর কেমন ইস্তেঞ্জা করতে হয় তা শিখবেন না, কেমন করে মুসলমান চলতে হয়, খেতে হয়, শুতে হয় তা এখনো জানবেন না। আর বাপগুলো হয়েছে তেমন, না বললেই লয়। কিছু কিছু মানুষ সুদ আর ব্যাংকের লোন আর ছেলের বিয়েতে পণ, এই 3টে জিনিস নেওয়ার জন্য দিন রাত স্বপ্ন দেখছে। আর বউগুলোকে সব বন্ধনের লোন আনতে পাঠাচ্ছে, আর পেট বার করে, পিঠ বার করে, তেমন ঠোঁট পালিশ, তেমন গাল পালিশ। আর ও দেখবেন ম্যানেজার হয়, আবার ওই 6টা 7টা গ্রুপ করে
দিয়ে একজনকে ম্যানেজার করে, ও আবার এমন ভাব নেই তো মনে হয় স্টেট ব্যাংকের ওই ম্যানেজার। কি বলছিল বলুন? এ বাবাজিরা আমার, ওই রিক্সাওয়ালা মসজিদের ক্যাশিয়ার হবে, ওই জমিতে পরের জমিতে কাজ করতে যায়, দিন মজুর খাটে, ওই গরিব মানুষটা মসজিদের সেক্রেটারি হবে। বেনামাজি সেক্রেটারি হতে পারে না, বেনামাজি মসজিদের ক্যাশিয়ার হতে পারে না। যার বিবি পেট বার করে ব্যাংকে যাবে লোন আনতে, ওই রকম ব্যক্তি মসজিদের দায়িত্বে থাকতে পারে না। এটাই সত্য কথা। আমি জানি কিছু মানুষের খুব জ্বলন হচ্ছে, শালা মৌলবীকে এনেই ভুল করেছি। এ বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার মায়েরা, যেটা হারাম সেই কাজ আপনার জন্য হারাম, সেই কাজ আমার জন্য হারাম। দুই, যে ব্যক্তি সুদের কারবার করে ওই ব্যক্তি যেন মসজিদের দায়িত্বে না থাকে, ওই ব্যক্তি যেন মাদ্রাসার দায়িত্ব না থাকে। যে ব্যক্তি সুদের কারবার করে জেনে শুনে আপনার ঘরের খাবার যেন মসজিদের ইমাম সাহেবকে না খাওয়ান। এখন তো মৌলবীদের দোয়া কাজ হয় না, হবেই বা কি করে? সুদখোরের বাড়ি, মদখোরের বাড়ি, হারামখোরের বাড়ি, সব বাড়িতে মৌলবীকে খেতে হয়। আর মৌলবী সাহেব বলছে হুজুর কি করব, না খেলে পরে বলছে মৌলবী বাড়ি চলে যাও, টিকবে না চাকরি। আর মৌলবী সাহেব যদি জুম্মার দিনে বলে দেয় যে মদখোরের বাড়ি খাওয়া যাবে না, সুদখোরের বাড়ি খাওয়া চলবে না, যে ছেলের বিয়েতে টাকা নেয় ওর বিয়েতে খাওয়া যাবে না, তো কাল সকালে বলে মৌলবী সাহেব কেতা কম্বল গুটিয়ে নাও আর মসজিদে টিকা যাবে না, বলুন চাকরি থাকবে মৌলবীর? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে নবীজিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? আবার কিছু কিছু মানুষ দেখবেন মৌলবী সাহেবকে বলা করায় কিন্তু ও বেটা বলবে না। কিছু কিছু মানুষ হক কথা বলে না। কি হবে নামাজ রোজা, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খুদার কোরআন পড়ে থাকে নরদামাতে? মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, আরে মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যাই না পাওয়া আল্লাহকে। মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কিছু কিছু বাপ আছে, এই বাপগুলো বা চিন্তা করছে ছেলের যখন বিয়ে দেবো না মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে চুষে চুষে নেবো। এরকম লোক আপনাদের এখানে আছে নাকি? আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে বা 2 লাখ 4 লাখ টাকা না হলে ছেলের বিয়ে দেবে না। ছেলে আইবুড়ো থাকবে, বিয়ে দেবে না। টাকা চাই, গাড়ি চাই, অ্যাপাচি চাই, আলমারি চাই, খাট চাই, ফ্রিজ চাই, আর সোনা দানা কত চাই। আচ্ছা বলেন, মেয়ের বিয়ে দেবে বলে জমি জায়গা বিক্রি করে টাকাগুলো জমিয়ে রেখেছে, আর ঘরে ডাকাত পড়েছে, তো ডাকাত বলছে টাকা দে, বলে বাবা জমি জায়গা বিক্রি করলাম, মেয়ের বিয়ে দেবো বাবা, এই টাকাটা নিস না বাবা। ওই টাকা দে বলেছে, তাহলে খুন করে দেবো। ডাকাত জোর করে টাকাটা নিয়ে নেয়। টাকা নেওয়ার পর চলে যাচ্ছে, আর মেয়ের বাপ ডাকাতের হাত ধরে বলছে বাবু টাকা তো নিলি, মেয়ের বিয়ে দেবো কি করে? আমার মেয়েটাকেও নিয়ে যা, মেরে ফেলে দিবি কোথাও। বলছে হ্যাঁ, মোড়ের মাথায়
তেঁতুলিয়া মোড়ের মাথায় ওই বাসতলার মোড়ে এক ভ্যান পুলিশ দাঁড়িয়ে আছে, তোর মেয়েটাকে নিয়ে গিয়ে ফাঁসবো নাকি? মেয়ে নেবো না, টাকা নেবো। কিছু মানুষ টাকাও নেবে, ও ডাকাত আবার মেয়েও নেবে। হ্যাঁ, এদিকে শোনেন, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আরে বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, আরে বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। আরে কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। সব বক্তা কিন্তু বলবে না, কারণ বক্তা মনে মনে জানে আগামী বছরে এই কথাগুলো বললে পরে আর দাওয়াত হবে। কিন্তু আমি বাবা একবার চান্স নেবো, দ্বিতীয়বার ডাকলে আর না ডাকলে আমার বয়ে যায় না। এসিটি যখন ছাল ছালিয়ে নুন লাগিয়ে দিয়ে যাব। আরে কেউ বা বলে, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি, আবারও কত বাবজি বলে দেখি নিব না কোপন। আরে বেটা বেটি সাজিয়ে দিক বিয়ায় আপন, আরে টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। আরে চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে তেঁতুলিয়া বাজারে শুনি বিক্রি হয় পাঠা। কি বিক্রি হয়? পাঠা। আরে তেঁতুলিয়া বাজারে শুনি বিক্রি হয় পাঠা। আরে পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। আরে তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো? ছেলের বাপ। আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। একবার কেন 10 বার যদি হজ করো না কেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কপালটা কালো করে ফেলো না কেন? তোমার মরার পরে মক্কা মদিনা থেকে ইমাম নিয়ে তোমার যদি জানাজা পড়ানো হয়, আর তোমার মরার পরে 40 করানোর সময় যদি বড় হুজুরকে দিয়ে দোয়া করানো হয়, আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করবে, আমার আল্লাহ একটা গুনাহ মাফ করবে না। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করে না। যে মানুষটা মেয়ের বাপ বসে আছে, ছেলের বাপ বসে আছে, মেয়ের বাপকে বলেছে এত টাকা এত সোনা এই লাগবে। এই যে ছেলের বাপ অর্থের বিনিময়ে মেয়ের বাপের কাছে ছেলেকে বিক্রি করে দিয়েছো, তুমি বাপ তোমাকে বলে দিয়ে গেলাম বর্ধমান থেকে এসে, তুমি যতই তাবিজ গলায় ঝুলাও না কেন, তোমার ছেলে তোমাকে খেতে দেবে না, তোমার ছেলে তোমাকে আব্বা বলে ডাকবে না, তোমার ছেলে তোমাকে মা বলে ডাকবে না। শ্বশুরকে বলবে আব্বা জান, শাশুড়িকে বলবে আম্মা জান। তুমি চেয়ে চেয়ে ফেলিয়ে দেখবে, তুমি বাপের কদর পাবে না। তুমি তো বিক্রি করে দিয়েছো, পাবে কি করে? আর যারা বিয়ে করছো বাবা, দেখবেন লাখ টাকা সোনা নেওয়ার পরে, টাকা পয়সা নেওয়ার পরে ছেলের বাপ হুজুরকে বলছে হুজুর সাহেব এমন করে দোয়া করে দেন যেন শুরুত করে বাঁশতলা দিয়ে চলে যায়। তো হুজুর সাহেব চিন্তা করছে পার্টি ভালো, মাল ভালো, দোয়া করছে রব্বানা হব্বানা হব্বানা। তো ফেরেশতা সালাম মৌলবি দাঁড়া, তো ছাল আমি তুলবো, তুই থাম। ও হারাম খোর, ওকে তো জ্বালাবুই। আর যে মৌলবি হারাম খোরের জন্য দোয়া করবে, ও মৌলবিকেও আল্লাহ শেখবে, কোনো বেটা বাঁচাতে পারবে না। আর যে মানুষটা দিন মোহর বাঁধার সময় মেয়ের বাপ বলছে 80,000 টাকা দিন মোহর বাঁধতে হবে, 80,000, ছেলের বাপ মনে মনে চিন্তা করছে বাঁধুক,
আমি তো দেবো না, বাদক না। 500 টাকা নগদ দিয়েছে, দিয়ে ৭৯,৫০০ টাকা বাকি রেখেছে। 40 বছর সংসার করছে, এখনো ৭৯,৫০০ টাকা বাকি আছে। ও মুরব্বি বলছে, মরার আগে তো চাচিকে বলবো আল্লাহর ওয়াস্তে মাফ করে দে। এটা মাফ চাওয়ার জিনিস? আজ বিয়ে করেছেন মানে আজকেই বাসর রাতে ঢোকার আগে আপনাকে বিয়ের বিবির কাছে যাওয়ার আগে যত টাকা দিন মোহরের টাকা বা সোনা দানা বেঁধেছেন অতটা নগদ বিবির হাতে তুলে দিয়ে তারপরে বিবির গায়ে হাত দেবেন। এটাই সুন্নত তরিকা। দিন মোহর বাকি রেখে দিন মোহর দেবো না বলে এই রকম মনোভাব নিয়ে যারা দিন মোহর বাঁধে আর সংসার করে, সেই সংসারে ব্যভিচারের মতো গুনাহ করে, ওই সংসারে শান্তি নাই। ওই সংসারে ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই। এ বাবাজি, এ বাবাজিরা ভাইরা আমার, আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? সকলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ মুসলমান, শিক্ষিত মুসলমান, তাহলে এই মাসলাগুলো শুনে রাখেন। দিন মোহর ৫,০০০ বাঁধেন, ১০,০০০ বাঁধেন, আপনাকে দিয়ে দিতে হবে বাসর রাতে বিবির কাছে যাওয়ার আগে আগে। ২ নম্বর হলো, ২ নম্বর, খুব মনোযোগ সহকারে শোনেন। ২ নম্বর, বাবু চুপ করো। ২ নম্বর হলো সোনা বা টাকা যেটা বিবিকে দিন মোহর দেবেন, জীবনে কখনো কোনো দিন ওই দিন মোহরের ব্যাপারে বিবিকে জিজ্ঞাসা করতে পারবেন না। শাশুড়ি জিজ্ঞাসা করতে পারবে না, শ্বশুর জিজ্ঞাসা করতে পারবে না, স্বামী জিজ্ঞাসা করতে পারবে না। বিবির হক, বিবি যদি বাপ মাকে দেয় বিবির ব্যাপার, ওই দিন মোহরের টাকা যদি তার স্বামীকে দিয়ে দেয় সেটা বিবির ব্যাপার। বিবিকে দিন মোহরের ব্যাপারে কোনোদিন জিজ্ঞাসা করতে পারবেন না। যে ছেলের বাপ বা ছেলের মা বৌমাকে নিয়ে সংসার করে, বৌমা সোনাদানা বেশি আনতে পারে নাই বলে, বৌমা খাট আলমারি বাবার ঘর থেকে আনতে পারে নাই বলে যে মহিলা দিনরাত বৌমাকে খোঁটা দেয়, আল্লাহর নবী বলেছেন ওই মহিলার জন্য জান্নাত নাই। যে মহিলা খোঁটা দেয় ওই মহিলার জন্য জান্নাত নাই। যে মহিলা খোঁটা দেয় তাহাজ্জুদের নামাজ পড়লেও ওই মহিলার জন্য জান্নাত নাই। হে বাবাজিরা ভাইরা আমার, খুব ভালো করে মন দেন। আল্লাহ পাক কোরআনে যেমন বলেছেন, আমার নবীর প্রশংসা, এক আল্লাহর জিকির করার কথা বেদে, রামায়ণে, মহাভারতে সব জায়গাতে বলা আছে। বেদের ভাষায় লেখা আছে, মৌমদাবতী তদিবদকরন্তে পুরকিদিরিতা বিরসনাং ভক্ষয়ে সদা বেদা সশ্রেশ্রিতা ইথং কৌলগত প্রায় জানি সুপর ধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভগবান বতরিষ্যতি। পৃথিবীর জমিনে মহাবৈজ্ঞানিক নেতাদের নেতা, মহান নেতা, জগৎগুরু, নবিকুলের শিরোমণি, নির্বলিঙ্গচ্ছিদ দৃশ্য নাম কোটি শনি নাম, তিনি পৃথিবীর জমিনে শান্তির দূত হয়ে, মুক্তির দাতা হয়ে, মানব জাতির কল্যাণ কামিয়াবির জন্য আসবেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবেন, ওই ভূমিষ্ঠ অবস্থায়, খাতনা করা অবস্থায় পৃথিবীর জমিনে আবির্ভাব হবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছেন খাতনা করা অবস্থায়। তাই বড় বড় বৈজ্ঞানিকরা রিসার্চ করে জানিয়ে দিয়েছে, মুসলমানদের 3টে রোগ হয় না, মুসলমানদের এডস হয় না, মুসলমানদের গনোরিয়া হয় না, মুসলমানদের সিফিলিস নামক রোগ হয় না। কারণ মুসলমানরা খাতনা করে আর পেশাব করে পানি ব্যবহার করে। মুসলমানরা খাতনা করে আর পেশাব করে পানি ব্যবহার করে। আমার নবীর মতো চরিত্রবান মহাপুরুষ পৃথিবীর জমিনে আর কেউ আছে?
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর মতো মহা আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে আর কেউ আছে? আমার নবীর মতো মহা বৈজ্ঞানিকের কেউ আছে? আমার নবী বলেছেন তোমাদের ঘরে যদি সাপ আসে, সাপ, ওই সাপকে তোমরা মেরো না। একবার তাড়াও, এই বেরিয়ে যা। দুইবার তাড়াও, বেরিয়ে যা। তিনবার বলো, এই বেরিয়ে যা। সাপ যদি বার না হয় তারপরে আঘাত করিও। নবী বলেছেন জিন খবিশেরা সাপের চেহারার রূপ ধারণ বেশি বেশি করে আর তোমাদের ঘরে আঁধারে পাদারে গর্তে প্রবেশ করে। আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন। নবী কত বড় বৈজ্ঞানিক! প্রথম বলেছিলাম নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, আবার প্রথমের কথা গুড়াই নিয়ে এসে বলি নবী এমন একজন বৈজ্ঞানিক 1450 বছর আগে বলেছেন যে পাত্রে কুকুর জিভ দিয়ে চেটে দেবে সেই পাত্র 7 বার ধৌত করো। বর্তমানের বিজ্ঞানটা বলে হ্যাঁ, কুকুরের দেহে কুকুরের জিভে এমন বিষাক্ত জীবাণু থাকে একবার পাত্র ধোয়ার পরেও ওই জীবাণু যায় না, দুইবার ধোয়ার পরেও ওই জীবাণু পাত্র থেকে যায় না, 7 বার না ধোয়া পর্যন্ত পরীক্ষা করে দেখা গেছে জীবাণু পাত্র থেকে যায় না। আল্লাহর নবীর জামানায় তেমন পরীক্ষা ছিল না, তেমন টেস্ট হতো না, তেমন ল্যাবরেটরি ছিল না, তেমন চিকিৎসালয় ছিল না, কিন্তু নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক তিনি বলেছেন কুকুর যে পাত্রে মুখ দেবে ওই পাত্র 7 বার ধৌত করো। কিন্তু নবী বলেছেন বিড়াল পোষো, বিড়ালের মধ্যে জীবাণু নাই, বিড়ালের চামড়াতে জীবাণু নাই, বিড়ালের জিভে জীবাণু নাই। তাই নবীর এক সাহাবী বিড়াল বগলে করে নিয়ে ঘুরে বেড়াতেন। আল্লাহর নবী বলতেন এ আবু হুরাইরা, হে বিড়ালের বাপ, তুমি বিড়াল নিয়ে কেন এত ঘোরো? ইয়া রাসূলুল্লাহ, বিড়াল বড্ড ভালো লাগে, বিড়াল বড্ড ভালো লাগে। এখানে অনেক ড্রাইভার আছে না, গাড়ি চালাই, হ্যাঁ, আমার এ বাবা ড্রাইভারি করতে করতে ওই রাস্তার মাঝে ঝম করে যদি বিড়ালটা পেরিয়ে যায়, রাস্তা কেটে দিল মানে বিপদ, ও লাইট বন্ধ করবে। আমার একজন ছিল ড্রাইভার, হিন্দু লোক, বুঝলেন, সে আমার পিছনে ছাড়া যাবে না, হুজুর আমাকে নেন, হিন্দু মানুষ তো বেটাকে নিয়ে খুব সমস্যা। বিড়াল যদি রাস্তার মাঝে হাই রোড হোক যেখানে হোক, বিড়াল যদি চলে যায় লাইট বন্ধ করবে, স্টার্ট বন্ধ করবে, স্টার্ট দেওয়ার পরে পিছনের দিকে আবার 4 ফুট যাবে, তারপরে যাবে। কারণ কি? হে বাবা, এটা কুসংস্কার, মাথা থেকে দূর করিয়েন। তবে হ্যাঁ, একটা যুক্তি আছে, তবে ইতিহাস দলিল প্রমাণ নয় যে ইবলিশ শয়তান ছিল, তার সাঙ্গ পাঙ্গদের কাছে বিড়াল পুষতো তারা। আর বিড়াল ওহী বা কোনো ভালো পরামর্শ যখন নাজিল হতো, বিড়াল সেখানে গিয়ে তাদের কাছে শোনাতো। এটা একটা আছে, কিন্তু কথাটা সত্য তো নাই। মুসলমান যদি মনে মনে হয় বিড়াল সামনে দিয়ে গেলে বিপদ আসার সম্ভাবনা, বিপদ দেওয়ার মালিক কে? সুখে রাখার মালিক কে? খাওয়ানোর মালিক কে? গরিব করার মালিক কে? রাজা করার মালিক কে? ধনী করার মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আল্লাহ। এই চিন্তা দূর করবেন। রাস্তা দিয়ে এই রকম লাইন কেটে দিল, বিড়াল চলে গেল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, কোনো অসুবিধা নাই। এই চিন্তাটা দূর করেন। তবে হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন বিড়াল পোষো, বিড়ালে অসুবিধা নাই, বিড়ালের জিভে জীবাণু নাই। বর্তমানের বিজ্ঞানরা চিকিৎসা করে পরীক্ষা করে দেখছে সত্যি 1450 বছর আগে নবী মুহাম্মদ বলে দিয়েছেন বিড়াল কোলে নাও, অসুবিধা নাই, বিড়াল ঘরে থাকুক, অসুবিধা নাই। বিড়ালের চামড়ায় জীবাণু থাকে না, বিড়ালের জিহ্বায় জীবাণু থাকে।
না, আমার নবী হলেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। আর অনেক কথা আছে ইনশাআল্লাহ। নামাজ পড়ার জন্য বলো, তোমার বিবিকে পর্দা করার জন্য বলো, আর নিজের বিবিকেও পর্দা করাও। অন্যের মেয়েকে পর্দা করার জন্য বলো, নিজের কন্যাকে পর্দা করাও। তোমরা তবলিগ করো, মানে দিন প্রচার করো, দিন প্রচার করো, আর নিজেকে বলো আমি একজন মুসলমান। আব্বা জান, ভাইজানেরা, আল্লাহ পাক ইলহাম করে দিল, ও হাসান যাও যাও মাতালের কাছে তবলিগ নিয়ে যাও। হাসান বসরি চলে এলো। ও বাবা, জামানাতে একজন বাসার বলে একজন মাতাল ছেলে আছে, ওই বাসার নামক যুবকটা কোথায় আছে? বলে আল্লাহর ওলি মাতালের খোঁজে। মাতাল তো ঘরে নাই, এসে আড্ডাতে মাতলামো করছে। একজন ছোট্ট বাচ্চা হাসান বসরিকে হাত ধরে নিয়ে নিয়ে দেখাতে দেখাতে যায়। ওই দেখেন, ওই দেখেন মাতাল বাসারটা ওই জায়গায় নেশা করে মদ্যপান করে বেহুশ হয়ে পড়ে রয়। হাসান বসরি কান্না শুরু করে দিল, আল্লাহ পাক কার দরবারে তবলিগ করতে পাঠালেন, কার দরবারে দিন প্রচার করতে পাঠালেন? আমার মুসলমানের ছেলেরা, এ আমার আব্বা জান, ভাই জানেরা, হাসান বসরি মাতালকে ডাক দিয়ে বলে, এ বাবা বাশার, আয় বাবা আয়, আল্লাহ তোকে ডাক দিয়েছে। আল্লাহ ডাকে আয় বাবা। মাতাল এ তখন উঠে টলতে টলতে যাচ্ছে। হাসান বসরি বলছে, সাবধানে চল বাবা, পা স্লিপ খেয়ে পড়ে গেলে পা হাত ভেঙে যাবে। তো বাশার হাফি তখন বলছেন, আমার পা যদি ভেঙে যায়, 2-4 দিন ব্যান্ডেজ করা থাকবে, 2-4 মাস পরে হাত পা ভালো হয়ে যাবে, কিন্তু আপনার পা একটু ঠিক রাখিয়েন। আপনারা হুজুর মানুষ, আপনাদের পা যদি স্লিপ খেয়ে যায়, কোনোদিন আর দাঁড়াতে পারবেন না। বুঝতে পারলেন কথাটা? হুজুরের পা যদি স্লিপ হয়ে যায়, আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমি মাতাল পড়ে গেলে হাত পা ভেঙে যাবে, 2-4 মাস পরে হাত ঠিক হয়ে যাবে। আব্বা জান, ভাই জানেরা, ওই মাতালের হাতটা ধরে পা পা করে নিয়ে গেল, মাতালকে গোসল করিয়ে দিল। মাতাল নওজোয়ান যুবক বাসার হাফিকে বলল, ও বাবা, কি এমন কাজ করেছো বাবা, কি এমন ভালো কাজ করেছো বাবা, আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে আছে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আছে। বাসার হাফি কান্না করে আর বলে, আল্লাহর ওলি, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, জীবনে আমার দ্বারা কোনো ভালো কাজ হয় নাই, তবে একটা কাজ করেছি। আল্লাহ পাকের 6666টা কম বেশি আয়াত আছে, কোরআনের একটা আয়াত ধুলোমাখা রাস্তা অবস্থায় পড়েছিল, ওই রাস্তা থেকে কোরআনের আয়াতটা তুলে নিয়ে বড় খুশবু লাগাই, আতর লাগাই, সকাল সন্ধ্যা কোরআনের আয়াতে চুমা খাই। আল্লাহ রাজি হয়েছে। ও বাশার হাফি, আজ তুমি তওবা করে নাও, অঙ্গীকার করে নাও। আল্লাহ পাকের দরবারে এমন তওবা করে নিল, এমন শপথ করে নিল, আর জীবনে মদ পান করব না, আর জীবনে জুয়ার আসরে বসবো না, আর জীবনে হারাম আমি খাবো না। অঙ্গীকার করে নিল, চোখের পানি ফেলে দিল। আল্লাহ পাক রাজি হয়ে গেল। জামানার একজনা বাশার হাফিকে আল্লাহর ওলি বানিয়ে দিল। বাশার হাফি আর পায়ে জুতা পরে না। জামানার মানুষ জিজ্ঞাসা করে, বাশার, তুমি খালি পায়ে হাঁটো কেন, পায়ে জুতা পরো না? বলে, আল্লাহর জমিন, জমিন মানে সিজদার জায়গা, বান্দার যেখানে মন চাইবে সেখানেই বান্দা সিজদা করতে পারে। সিজদার জায়গাগুলোতে আমি জুতা পায়ে দিয়ে যাব না, না, এটা অপরাধী মনে হয়, তাই আমি আর কোনোদিন জুতা পরি না। বাশার হাফি যখন ইন্তেকাল হয়, বাশার হাফিরের কবর যে মানুষগুলো খনন করেছিল, তো বাশার হাফির কবর থেকে জান্নাতের খুশবু পাওয়া গিয়েছিল। জোরে বলুন। এখানেও তো অনেক মানুষ কবরের মাটি খোঁড়েন। কে কে কবরের মাটি খোঁড়েন হাত তোলেন। খুব পুণ্যবান মানুষ তারা, খুব ভালো কাজ করেন তারা। নিশ্চয়ই ডাক্তার বাবু যায় না, মাস্টারটা যায় না, ওই গরিব মানুষগুলো কবরের মাটি খুঁড়তে যায়। তবে শোনেন, কবরের মাটি খুঁড়তে গিয়ে 3টে কাজ ভুলেও করবেন না, তাহলে পাপের বোঝা বইতে পারবেন না। এক,
কবরের মাটি খুঁড়তে খুঁড়তে হাঁটুর ওপর কাপড় যেন ওঠে না। 2 কবরের মাথায় বসে যেন খাবার খাইয়েন না। 3 কবর ডাঙায় বসে বসে হাসি ঠাট্টা মজা আনন্দ ফুর্তি করিয়েন না। এই 3টে অন্যায় কাজ থেকে দূরে থাকার চেষ্টা করেন। জোরে বলি ইনশাআল্লাহ।